মধ্যপ্রাচ্যের যুদ্ধের মাঝেই সমুদ্রে তৎপরতা বাড়িয়েছে চীন। প্রশান্ত মহাসাগরে হাজারেরও বেশি জাহাজ একসাথে জড়ো হয়ে মহড়া চালাচ্ছে। ইরান যুদ্ধের মাঝেই হঠাৎ বেইজিংয়ের এই মহড়া কি নতুন কোনো সংঘাতের প্রস্তুতি নাকি অন্য কোনো কিছু? বিস্তারিত জানাচ্ছেন মেহেদী হাসান। ইরানের যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের মধ্য দিয়ে এখন উত্তপ্ত গোটা মধ্যপ্রাচ্য। এই সংঘাত এখন আর নির্দিষ্ট কোনো দেশের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং সময়ের সঙ্গে ছড়িয়ে পড়েছে বৃহৎ পরিসরে। মধ্যপ্রাচ্যের যুদ্ধে নাম জড়িয়েছে বিশ্বের শক্তিশালী পরাশক্তি চীন। একাধিক গোয়েন্দা সংস্থার দাবি, ইরান তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোনের নিখুঁত নিশানার জন্য চীনের বাইদু স্যাটেলাইটের সহায়তা নিচ্ছে, যা কার্যত মার্কিন জিপিএসের একটি কার্যকর বিকল্প হিসেবে ব্যবহৃত হচ্ছে। একই সঙ্গে ক্ষেপণাস্ত্র তৈরির কাঁচামাল ও উন্নত রাডার প্রযুক্তি সরবরাহের অভিযোগও রয়েছে চীনের বিরুদ্ধে। গোয়েন্দা সংস্থাগুলো বলছে, এই যুদ্ধে গোপনে ইরানকে সব ধরনের সহায়তা করছে চীন। এই পরিস্থিতির মাঝেই পূর্ব চীন সাগরের সাংহাই উপকূলে সম্প্রতি কয়েক হাজার বাণিজ্যিক জাহাজ দেখা যাচ্ছে। স্যাটেলাইট ইমেজে দূর থেকে এটিকে নতুন কোনো দ্বীপের মতো মনে হলেও বাস্তবে এগুলো প্রায় 1200 মাছ ধরার জাহাজ, যা সামরিক কৌশলগত ভঙ্গিতে সমান্তরালভাবে অবস্থান নিয়ে আছে, যা স্বাভাবিক কার্যক্রমের বাইরে গিয়ে প্রতিরক্ষা বিশ্লেষকদের দৃষ্টি আকর্ষণ করেছে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। এদিকে যুক্তরাষ্ট্রের চীনকে নিয়ে গবেষণা করা একাধিক বিশেষজ্ঞরা বলছেন, এটি কোনো সাধারণ মাছ ধরার কার্যক্রম নয়, বরং পরিকল্পিতভাবে বেসামরিক জাহাজ ব্যবহার করে একটি ডিফ্যাক্টো নৌমহড়া পরিচালনা করা হচ্ছে। বিশেষ করে গত ডিসেম্বর থেকে শুরু হওয়া এই তৎপরতা জানুয়ারিতে আরও বিস্তৃত হয়েছে, যেখানে শত শত জাহাজ একটি নির্দিষ্ট কাঠামোতে বিশাল বলয় তৈরি করে কার্যত সমুদ্রপথ নিয়ন্ত্রণে নেওয়ার মতো অবস্থান তৈরি করেছে। এই মহড়ার প্রভাবে ওই এলাকায় চলাচলকারী বাণিজ্যিক কার্গো জাহাজগুলো মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে এবং সম্ভাব্য সংঘর্ষ এড়াতে অনেক ক্ষেত্রেই পথ পরিবর্তনে বাধ্য হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, সাধারণত মাছ ধরার নৌকার অবস্থান এলোমেলো থাকে, তবে এত বড় আকারে এমন সুশৃঙ্খল ও সমন্বিত বিন্যাস একেবারেই অস্বাভাবিক এবং এটি একটি পরিকল্পিত সামরিক কৌশলেরই ইঙ্গিত দেয়। মেহেদী হাসান, এটিএন নিউজ।